গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড নিউ ডে। তো তোমরা তো যেমনটা জানো, আমি তো আছি শান্তিপুরে, ষষ্ঠীতে এসছি। আমি কিছুদিন থাকবো, দেন হচ্ছে গিয়ে বাড়ি যাবো। জিৎ তো চলে গেছে, তো ব্লগটা কন্টিনিউ করবো এখন থেকে। আগে যতগুলো ব্লগ ছিল সব কিছু আপলোড করা আমার কমপ্লিট। এবার থেকে নতুন ব্লগই দেখতে পাবে, ওল্ড ব্লগ আর একটাও নেই। বরঞ্চ এখন আরও ভাবছি ব্লগ থাকলে ভালো হতো, তাহলে এত চাপ নিতে হতো না। এখন যেমন কি রোদেরটা রোদ ছাড়তে হবে, আবার আগের মতন। তো যাই হোক, তো ঘুমটুম দিয়ে অনেক আগেই উঠে পড়েছি। এত গরম পড়েছে, মানে রীতিমতো ঘুম দিয়ে উঠেই ঘেমে চান করে গেছি। তো এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। এখনও ব্রাশ ট্রাশ কিচ্ছু করা হয়নি। তো ব্লগটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে দেখো, আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। ঘুম দিয়ে উঠে আমার ফার্স্ট যেই কাজটা, এটা জিৎ প্রতিদিন মনে করিয়ে দেয়। এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর হয় না। এখন নিজে থেকে খেয়ে নিই। তো যাই হোক, কালমানগুলো খাওয়া হয়ে গেছে, রিমা আম্মাকে খাইয়ে দিয়েছি সকালে। দেন আজকে সকালে ব্রেকফাস্ট করছি আম আর মুড়ি দিয়ে। এত আম বাড়িতে কি বলবো, মানে খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। দেন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। নিজের বাড়িতে রান্না করার মজাটা দেখো, মা সব ধুয়ে দিয়েছে, কুটে দিয়েছে, কড়াইটা তেলও বসিয়ে দিয়েছে। বাট আমি এখন জাস্ট রান্না করব, ব্যাস। তো এখন চিকেন রান্না হবে আজকে। এদিকে মাছ, চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে। এদিকে দেখো আদা রসুন সব পেস্ট করে দিয়েছে। জাস্ট রান্না করো ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর গান শোনো। চিল ব্রো, চিল। চিকেনটা আজকে একটু আমি অন্য স্টাইলে করছি আর কি, আমার লক্ষ্মণ মামার স্টাইলে। লক্ষ্মণ মামা যাই রান্না করুক না, একটু ফ্রাই করে নেয়। টেস্টটাও কিন্তু খারাপ হয় না। বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়িতে কিন্তু চিকেন টিকেন সব কিছু আগে ফ্রাই হয়ে যায়, অর্ধেক সেদ্ধ ওখানেই হয়ে যায় আর কি। তো আমি হালকা ফ্রাই করে এখন আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। ভালোই লাগে খেতে। মামার হাতের চিকেন জিৎ তো ভীষণ ভালো খায়। মামার বাড়িতে গেলে বলবো, মামা তুমি কিন্তু রান্না করে খাওয়াবে আমাকে আজকে। বাড়িতে আগে মা মাংস রান্না করলেই কষা মাংস 2 পিস আমি, 2 পিস দিদি খেতাম। বিয়ের পর আর সেটা হয়ে ওঠে না। এত সময় আছে কই যে চিকেন রান্না করার পরে কষা মাংস খেতে বসবো। তো যাই হোক, বাড়িতে এসেছি যখন, এটা তো আর ছাড়া যাবে না। তো চিকেন নিয়ে বসে পড়েছি। আর তারপরে রিমা আম্মাকে খাওয়াতে বসেছিলাম দই। যদিও বউ এতটা দই খেতে পারেনি, তার জন্য আমি ভাবলাম যে কি করব, দইটুকু রেখে দিয়েও লাভ নেই। তার জন্য ভাবলাম যে একটু মুড়ি দিয়ে খেয়ে নিই। তো এত সুন্দর লাগছিলো খেতে, আর আমাদের শান্তিপুরের দই ভীষণ ভালো। রিকে এখানে আসলে না তো একটু দেরি করে স্নান করাই, কেননা মাটিতে ঘুরে ফিরে বেড়াই। তো স্নান করা ওর হয়ে গেছে, দিদুন ওর গা মুছিয়ে দিচ্ছে। এখন আমি ওর জন্য ভাত বাড়লাম। আজকে ওকে চিকেন দিয়েই দেবো, লেগ পিস খেতে ভীষণ ভালোবাসে। আর যেহেতু রিমাম্মা আমাদের সাথে চিকেন খায় এখন, তাই ঝালটা একটু কম দিই আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, ওই কষিয়ে যা কালারটা নিয়ে আসা আর কি। লাঞ্চ করে দেওয়ার পর রিমাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখানে একটু কারেন্ট যাওয়ার প্রবলেম হয় আর কি। তো কারেন্ট চলে যাওয়ার কারণে রিমাম্মা উঠে পড়েছিল আর ঘুমায়নি, যার কারণে ওকে একটু ইভিনিংয়ে আম দিয়েছিলাম খেতে। দেন ওকে নিয়ে একটু বেরোবো। ম্যাঙ্গো খেয়ে বেরিয়ে পড়েছে মাঠে। এই যে আমাদের মাঠ, আজকে সব বাচ্চাদের দৌড়াদৌড়ি খেলা হচ্ছে, মানে একদিন একটা খেলে এরা আর কি। আমরা যাচ্ছি এখন পুচকিদের বাড়ি, পুচকি মিমির বাড়ি। ওই যে বোতল নিয়ে ও চললো, চিনে গেছে বাড়ি। কে এনেছে? মাঠে খেলে হাঁপিয়ে গেছে। এই যে নাও নাও, এখন ফুটি খাবে, নাও। ঠিক আছে, আস্তে আস্তে খাও, জামা জানি না পড়ে মাম্মা। ওকে ওকে, খাও। কেমন খাও। বেশ কিছুদিন ধরে আমার চাউমিন খেতে বেশ ইচ্ছে করছিল। ওখানে তো বাড়িতে ব্রেকফাস্টে চাউমিন খাই, বাট এখানে সেটা হয় না। তো আজকে তার জন্য চাউমিন বানাচ্ছিলাম, এগ চাউ। আর জিৎ খুব ভালোবাসে চাউমিন, বানালে ওর কথা মনে পড়েই যায়। আর এদিকে প্রতিবারের মতো বাবা মা যা ডিউটি, রিমাম্মামের জন্য হোমমেড স্যালাড বানাবে এখন। তো তাই ওইটাকে আমি একটু টেলে দিলাম। আজকের মতো ব্লগটা এইটুকুই, টাটা।